ছদ্মবেশী রুডির আসল রূপ ধরে ফেলল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের 6 ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে। সেনগুপ্ত বাড়িতে নতুন এক বিদেশিনী অতিথির আগমন। সে নিজেকে পরিচয় দেয় লাবণ্য সেনগুপ্তর অস্ট্রেলিয়ান বন্ধু বলে। সবাই তাকে সাদরে গ্রহণ করলেও দীপার মনে প্রশ্ন জাগে। সে ভাবে, লাবণ্য সেনগুপ্তের কোনো বিদেশি বন্ধু আমি তো আগে কখনো শুনিনি। এই মহিলার চলাফেরা, মুখের ভাষা কিছুতেই মিলতেছে না। দীপার সন্দেহ আরো ঘনীভূত হয় যখন সে লক্ষ্য করে বিদেশিনী বাংলা ভাষায় খুব সাবলীলভাবে কথা বলছে। সে ভাবে, এ কেমন বিদেশিনী এত সুন্দর করে বাংলায় কথা বলছে। তাই সে শুরু করে পর্যবেক্ষণ, প্রতিটি পদক্ষেপ চোখে রাখে ওই রহস্যময় নারীর উপর। অন্যদিকে ছদ্মবেশে থাকা রুডিও সতর্ক থাকে, কারণ তার মনে সন্দেহ এই ঘুমটা দীপাও হতে পারে, আবার দীপালিও। তাই রুডি সবার চোখের আড়ালে গিয়ে গোপনে ফোনে যোগাযোগ করে কুন্তলার সঙ্গে। রুডি বলে, মম, আমি তো এখন লাবণ্য সেনগুপ্তের বন্ধু সেজে পুরো সেনগুপ্ত বাড়ির ভেতরে ঢুকে পড়েছি, কেউ টেরই পায়নি। তুমি তো জানোই আমি কিভাবে হ্যান্ডরাইটিং কপি করতে পারি। লাবণ্য সেনগুপ্তের হস্তাক্ষর হুবাহু কপি করে একটা চিঠি বানিয়েছি। সবাই ভাবছে ওটাই সত্যি। এমনকি সোনাও ধরতে পারিনি। আর ওর বোকা বরটা তো কিছু বোঝেই না। আমি এখন একে একে পুরো সেনগুপ্ত পরিবারকে শেষ করব। দীপালিকে আমি ছাড়বো না। এই মুহূর্তেই হঠাৎ দীপা এসে হাজির হয় ওই বিদেশিনীর কক্ষে খাবার নিয়ে। দেখে যে দরজা খোলা, ভিতর থেকে কেউ ফোনে কথা বলছে। দীপা চমকে ওঠে, কারণ বিদেশিনী স্পষ্ট বাংলায় কথা বলছে, তাও আবার বারবার মম মম বলছে। দীপা আগাও আরো কাছে। হঠাৎ সেই গলার আওয়াজ তার কানে স্পষ্ট ধরা দেয়, এ তো রুডির গলা। আর কোনো সন্দেহ থাকে না দীপার মনে। সে ভাবে এই মহিলার মুখ, অন্য মেকআপ, অন্য পরিচয়, কিন্তু গলার আওয়াজ তো আর কথার ধরন একদম রুডির মতো। সঙ্গে সঙ্গে দীপা বোঝা যায়, এই বিদেশিনী সেজে আসা লোকটি আর কেউ নয়, ছদ্মবেশী রুডি নিজেই। তো বন্ধুরা, তোমরাও তো এটাই চাও, এভাবেই যেন দীপা নিজের বুদ্ধি দিয়ে ছদ্মবেশী রুডির মুখোশ খুলে দেয়, আর গোটা সেনগুপ্ত পরিবারকে রক্ষা করে সেই আসন্ন বিপদ থেকে। কমেন্ট করে জানাও তোমরা কি এই পর্বটা দেখতে আগ্রহী। আর এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।